দর্শক, শান্তিবার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় সম্পর্কে আমি দুই চারটি কথা তুলে ধরব। আমার যে শান্তিবার্তা চ্যানেল তথা প্রত্যেকটা চ্যানেলের মধ্যে দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়কে আমি প্রাধান্য বেশি দিয়েছি, কেননা তিনি যুক্তি, শাস্ত্র তার প্রত্যেকটি কীর্তনে তুলে ধরেন এবং তিনি জগতের বুকে একটা নব ধারা প্রচারের জন্য তিনি আজীবন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের সমাজে কুসংস্কার, ভ্রষ্টাচার এবং শাস্ত্র বিরুদ্ধ যে সাধনাগুলি বা পূজাগুলি চলছে, তার জন্যে তিনি শাস্ত্র কথা অর্থাৎ শাস্ত্র তত্ত্ব তুলে ধরেন এবং যুক্তি, শাস্ত্র তত্ত্ব উপযুক্ত প্রমাণ দিয়ে তিনি অনেক কথাই তার ভিডিওতে বলেন। আমরা জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শিষ্য। এই জগতে আমরাও শাস্ত্র অনুকূল ভক্তি এবং শাস্ত্র বিরুদ্ধ সাধনার বিরুদ্ধে আমরা কথা বলি, কিন্তু এই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি তিনি নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছেন এবং সমাজে যে কুসংস্কার, ভ্রষ্টাচার, শাস্ত্র বিরুদ্ধ পূজা পাঠ চলছে তার বিরুদ্ধে তিনি মুখ খুলেছেন এবং ভারতবর্ষের এই সনাতনীদের ধর্মগ্রন্থ থেকে তিনি হাজারো হাজারো প্রমাণ দিয়েছেন এবং ইসলাম, খ্রিস্টান, জৈন, পার্সি সমস্ত ধর্মগ্রন্থ থেকে তিনি প্রমাণ করে দিয়েছেন যে আদি সনাতন ধর্মের মূল নিয়ম কি এবং সনাতন ধর্ম কি, সনাতন ধর্মের মূল ভগবানকে, সে সম্বন্ধে তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা আমাদের ছোট্ট চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা আপনাদের কাছে এই কথাগুলি তুলে ধরি। অনেকে অনেক ধরনের কমেন্ট পাঠান, অনেকে অনেক ধরনের ধমকি, অনেক ধরনের কথা বলেন। আমরা সেগুলিকে তোয়াক্কা না করে আপনাদের সামনে সত্যটি উপস্থাপন করার চেষ্টা করি। ঠিক তেমনি আজকে একটি সত্য আমি আপনার সামনে তুলে ধরব, যেটা দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় সম্পর্কে। এটা আমার ব্যক্তিগত কোনো কথা নয়। অনেক কমেন্ট এসেছে দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় নাকি তার মাসি শ্বশুরকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন এবং অনেকদিন অন্য জায়গায় ছিলেন, তারপরে তিনি তাকে ত্যাগ করেছেন এবং এরকম তার একটা ঘটনা ঘটেছে। কিন্তু দর্শক, এই ধরনের অনেক কমেন্ট আমার কাছে এসেছে, কিন্তু সেগুলিকে আমি কোনোদিন আপনাদের সামনে তুলে ধরি, কারণ আমি জানি রত্নাকর দস্যু এক সময় ওই মানুষকে হত্যা করে, ছিনতাই করে, ডাকাতি করে সংসার চালাতো। তারপরে এই রত্নাকর দস্যু একদিন হয়েছিল বিশ্বামিত্র মুনি। ঠিক তেমনি হয়তো দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় সেই অসৎ কার্যগুলিকে ত্যাগ করেছেন এবং তিনি আজকে সৎ মার্গে এসেছেন এবং সৎ ভক্তি করে চলেছেন, আর আমাদেরকে সৎ ভক্তির কথা বলছেন। এবং আরো আমি শুনেছি এই দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় নাকি প্রথম জীবনে তিনি পকেট মারির কাজ করতেন। তো এগুলোকে তোয়াক্কা না করে আমার প্রত্যেকটি চ্যানেলে, প্রত্যেকটি ভিডিওতে আমি কিন্তু দীনকৃষ্ণ ঠাকুরকে প্রাধান্য দিয়েছি এবং তার কথাগুলিকে যুক্তিযুক্ত মনে করে আমি আমার চ্যানেলে আপলোড করেছি। দর্শক, আপনাদের সামনে যেটা সত্য সেটা তুলে ধরাই আমার লক্ষ্য। তো এই ধরনের দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় সম্পর্কে যে মন্তব্য, সেটা আজকে আমি কমেন্টের যে ব্যক্তি কমেন্ট পাঠিয়েছে তার ছবি এবং যে কমেন্টটি আছে সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরতেছি, আপনারা দেখতে থাকবেন। প্রিয় দর্শক, একটি কমেন্ট দেখুন। এ দিল কৃষ্ণ ঠাকুর লস্কর সূর্য। লস্কর নাম তো মিথ্যা। মানুষের যেদিন মাথা খারাপ হয়ে যাবে সেদিন তাকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে না। মানুষের মাথা গরম করে দে, তার এরকম কথা বলে, ধর্মের নামে এত মিথ্যাচারী করে, তার চামড়াগুলি একদম উঠে ফেলবে একদিন। এটা একজন কমেন্ট দিয়েছে দীনকৃষ্ণ ঠাকুর সম্পর্কে।
বাস্তবে যে সত্য কথা বলে তার উপর অনেক লোক গরম হয়ে ওঠে, কারণ সত্যগুলি জানা না থাকার কারণে এরকম পরিস্থিতি হয়। বাস্তবে দীনকৃষ্ণ ঠাকুর যেগুলি কথা বলছেন তার মধ্যে সত্য এবং সততা আছে। চলুন অন্য ক্লিপটা দেখে নেই। দর্শক দেখতে পাচ্ছেন এই যে কমেন্টটি, কালু লম্পট মামি নিয়ে কি করে দিলি চম্পট, এবার মামির মেয়ে টার্গেট। এই যে কমেন্টটি, এই কমেন্টটি কিন্তু দীনকৃষ্ণের উদ্দেশ্যে দিয়েছে, তার নামটি বীণাপাণি চক্রবর্তী। আপনারা দেখতে পেলেন। আরো একটি সুন্দর কমেন্ট আছে, যে কমেন্টটি আমি খুঁজে খুঁজে হয়তো পাইনি। এই ধরনের বহু কমেন্ট এসেছে। ওখানে লেখা ছিল, পরিষ্কারভাবে লেখা ছিল, দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় তার মামি শাশুড়িকে নিয়ে পালিয়ে গিয়েছিল। তো দর্শক, আমি আজকে এটাই দেখাতে চেয়েছি এবং আপনাদেরকে দেখালাম। এবং কেন এই কীর্তনিয়া তথা অন্যান্য কৃষ্ণ ভক্ত যারা, তারা কেন এরকম করে, এটা নিয়ে আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত থাকুন। দর্শক, তাহলে এবার বিশ্লেষণে আসি। কৃষ্ণ ভক্ত যারা, তারা বাস্তবে এ ধরনের কীর্তিকলাপগুলো কেন করে? যে করে কৃষ্ণের আশ তার হইবে সর্বনাশ, তাতে যদি সে না ছাড়ে পাস, কৃষ্ণ নাকি হয় তার দাসের দাস। ভক্তগণ, গুরুজন যারা বয়োজ্যেষ্ঠ আমার আছে, তারা কথাটা ভালোভাবে বুঝে নেবেন। দেখুন, কৃষ্ণ সত্যগুণী ভগবান। সত্যগুণ শব্দটার অর্থ কি? হচ্ছে মায়া যার মধ্যে আছে, যে মায়ার প্রকাশ ঘটাতে পারে, তিনি হচ্ছেন সত্যগুণী। সত্য শব্দটার অর্থ হচ্ছে মায়া। কিন্তু আমাদের ধর্মগুরু তথা ধর্মযাজক যারা, যারা আজকে ধর্মের দালালি করছে, তারা এই সত্য গুণটাকে সাত্ত্বিক গুণ ভাবে ব্যাখ্যা করছে। তারা জানে না, তারা অভিধান দেখে নাই, অথবা অভিধান দেখেও তারা উল্টা বলছে। কারণ কৃষ্ণকে নিয়ে তারা ব্যবসা করছে, কৃষ্ণকে নিয়ে নিজেদের পেট চালাচ্ছে। আসলে তারা ভক্ত নয়, তারা একটা দালাল। তো যারা কৃষ্ণ ভক্ত, তাদের প্রতি আমি বলবো, ভাই, কৃষ্ণ ভক্তি করার বিরোধী আমি নই, কিন্তু কৃষ্ণ ভক্তি করলে কি হবে সেটা সম্পর্কে আপনাকে জানতে হবে। কৃষ্ণ ভক্তিতে কোনো জীবের না কোনোদিন মুক্তি হয়, না কোনোদিন গতি হয়, না সে কোনোদিন সুখ শান্তি পাবে। তার সংসারে অনবরত কলহ, লড়াই, ঝগড়া, বিবাদ, বাদ, বিসম্বাদ চলতে থাকবে। এবং যে কৃষ্ণ ভক্ত, সে যদি সারা জীবন কৃষ্ণ ভক্তি করে, তবুও কিন্তু তার শেষ গতি হবে না। অর্থাৎ গতি শব্দটাকে বুঝুন। গতি শব্দের অর্থ হচ্ছে আপনার মৃত্যুর দিনটা যেন নির্ধারিত থাকে, এবং আপনি যেন কোনো রকম দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা ভোগ না করে আপনার যেন মৃত্যু হয়। এবং একটা নির্দিষ্ট দিনে, অর্থাৎ গীতায় দুটি দিকের কথা বলা হয়েছে, উত্তরায়ণ, দক্ষিণায়ন। উত্তরায়ণটা কি? উত্তরায়ণ হচ্ছে শুক্লপক্ষ, দক্ষিণায়ন হচ্ছে কি আপনারা বোঝেন, কৃষ্ণপক্ষ। দক্ষিণায়নে মরলে যমলোক, উত্তরায়ণে মরলে দেবলোক। এটা গীতায় বর্ণনা করা হয়েছে। তাহলে দর্শক, আপনারা বুঝে যাবেন কজন এই উত্তরায়ণে মরে। লাখের মধ্যে 2, 4, 5 জন উত্তরায়ণে যায়, আর বাকি সব কিন্তু ওই কৃষ্ণপক্ষেই মারা যায়। তাহলে যে ব্যক্তি সারা জীবন কৃষ্ণ ভক্তি করলো, তার যদি উত্তরায়ণে মরা না হয়, অর্থাৎ মৃত্যুটা না হয়, তাহলে সে কিসের গতি পেল? পরমাগতি তো আরো দূর কি বাত। পরমাগতি সেই ব্যক্তি পায় যে পরমাত্মার স্মরণে থাকে। পরমাত্মার ভক্তদের কখনো কষ্ট হয় না। তারা এরকম, যেমন আমি কথা বলছি, এই কথা বলতে বলতেই তাদের মৃত্যু হয়। আজকে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের 15 কোটি শিষ্য, এই 15 কোটি শিষ্যের মধ্যে এমন কোনো ভক্ত আজ পর্যন্ত অধোগতিতে মারা যায়নি। তারা এরকম ভাবে কথা বলতে বলতেই শেষ। এটাকে বলা হয় পরম গতি।
তাহলে দর্শক, এই যে সত্যগুণী কৃষ্ণ যে বৃন্দাবনে মথুরায় যে লীলাগুলি করেছিল, 120 বছর শ্রীকৃষ্ণ এই মর্তলোকে ছিল। 1 বছরে তিনি যা করেছিলেন সেগুলি কি ভগবানের কর্ম ছিল নাকি অন্য কিছু? হয়তো আপনি কতগুলি ভালো দিক দেখেছেন, কালিয়া নাগ দমন, তারপরে ওই যে গোবর্ধন পর্বত উঠানো, তারপরে অনেক মুনিকে রক্ষা করা, অসুর দিকে তিনি মেরে ফেলেছিলেন। তার ভিতরে কতগুলো সিদ্ধি ছিল, সেই সিদ্ধির বলে তিনি কিন্তু এই কার্যগুলি সম্পাদন করেছিলেন। কিন্তু তাই বলে তিনি পূর্ণ ভগবান নন। তার এই যে শরীরটা থেকে মায়ার প্রকাশ ঘটে, মায়া। যেমন আমরা শরীরে সেন্ট লাগাই, সেন্ট লাগানোর পরে কিন্তু সেই সেন্টটা কিন্তু আশপাশে ছড়িয়ে পড়ে। আমরা যেদিকেই যাব আশপাশে সেন্টটা ছড়িয়ে পড়বে। সেই রকম শ্রীকৃষ্ণ হচ্ছে মায়ার দেবতা। সে যেখানেই যাক না কেন, যেখানেই বসে থাক না কেন, তার শরীর থেকে অনবরত মায়া ছড়িয়ে যায় এবং ওই মায়া আমাদের ভিতরে ঢোকে। তার একটা আমি প্রমাণও দিচ্ছি। সুখদেব ঋষি যেদিন জন্মগ্রহণ করেছিলেন, সেদিন তিনি বলেছিলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে যে তোমাদের এই 3টা গুণ তোমরা এক জায়গায় রেখে দাও, তবে আমি মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসবো, তাছাড়া কিন্তু বেরিয়ে আসবো না। তো দর্শক, সুখদেব ঋষি জানতেন যে কৃষ্ণ ভগবান কি, ব্রহ্মা বিষ্ণু ভগবান কি, এদের কার্যকলাপ কি, যার কারণে কিন্তু তিনি একথা বলেছিলেন। এবং যখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার 3টা গুণকে রোধ করেছিল, তখনই কিন্তু সুখদেব ঋষি তার মায়ের গর্ভ থেকে বেরিয়েছিলেন এবং গর্ভ থেকে বেরিয়ে তিনি তপস্যায় চলে গিয়েছিলেন। তাহলে যারা আজকে ভাবছেন যে কৃষ্ণের ভক্তি করে আমরা মুক্তি পাবো, মায়া থেকে আমরা উদ্ধার হব, মায়া আমাদের ভিতরে আসবে না, প্রবেশ করবে না, আমরা মায়ার থেকে বঞ্চিত হয়ে সদ্ভক্তি করব এবং সেই বৈকুণ্ঠ ধামে চলে যাব, এমনটা নয় বন্ধু। বৈকুণ্ঠ ধাম বৈকুণ্ঠ ধাম কৃষ্ণের জন্য নয়। কৃষ্ণ হচ্ছে গোলকপতি, এখানকার স্বর্গমত্ত পাতালের। বৈকুণ্ঠ ধাম তো দূর কি বাত। বৈকুণ্ঠ ধাম কাকে বলে সেটাই তো আমরা জানি না। তো প্রিয় দর্শক, এই কৃষ্ণ ভক্তিতে কোনোদিন আপনি শান্তি পাবেন না। আর কৃষ্ণ ভক্তি যারা করে তাদের মধ্যে এই যে মায়া প্রবেশ করার কারণে তারা বিভিন্ন ধরনের এই যে অনৈতিক কার্যকলাপ তারা কিন্তু ঘটায়। কারণ তারা ঘটায় কেন? তাদের ভিতরে এই যে শ্রীকৃষ্ণ রূপী মায়া প্রবেশ করে এবং তারা মায়ায় জর্জরিত হয়ে নানান ধরনের কলঙ্ক ঘটায়, শেষ পর্যন্ত কলঙ্কিত হয় এবং সমাজের মধ্যে তার মান সম্মান সবকিছু ডুবে যায়। তো প্রিয় দর্শক, এটাই আজকে বলার ছিল। আমি আশা করি আপনারা আমার কথাগুলি বুঝতে পারলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলি একটু দেখার চেষ্টা করবেন, তাহলে সত্যটা জানতে পারবেন। যারা সত্যটাকে ভালোভাবে জানতে চান এবং যারা সত্যপথে চলতে চান, যারা যুধিষ্ঠিরের মতো সত্যবাদী হতে চান, যারা সত্য ধর্ম পালন করতে চান, তারা জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের মঙ্গল প্রবচন শুনুন এবং আমাদের মতো সাধারণ ভক্তের ভিডিওগুলি দেখুন। আপনারা সত্য জানতে পারবেন, সত্য ভক্তি পাবেন এবং মানব জন্মের যে মূল উদ্দেশ্যটা সেটাও আপনারা পাবেন। চলুন তাহলে আজকে এতটুকুই। সৎ সাহেব।